ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেই এবার পরমাণু হামলা নিয়ে হোয়াইট হাউসে গোপন বৈঠকের খবর সামনে এসেছে। বিষয়টি সত্য হলে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিতে পারে সম্পূর্ণ নতুন এবং ভয়াবহ মোড়। কিন্তু এই দাবি এসেছে কোথা থেকে আর কি বলছে ট্রাম্প প্রশাসন? বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। হিরোশিমা ও নাগাসাকি ধ্বংসযজ্ঞের ৮ দশক পর আবারও কোনো যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের আলোচনা, এমন খবরই এখন উদ্বেগ বাড়াচ্ছে বিশ্বজুড়ে। এবার আলোচনার কেন্দ্র ইরান এবং অভিযোগের তীর সরাসরি ট্রাম্প প্রশাসনের দিকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি ও মিডল ইস্ট আই জানিয়েছে, চাঞ্চল্যকর এই দাবি করেছে যুক্তরাষ্ট্রের সাবেক কংগ্রেসম্যান মার্জরি টেলর গ্রিন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে ট্রাম্প প্রশাসনের উচ্চ পর্যায়ের কৌশলগত বৈঠকে আলোচনা চলছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনেও গ্রিনের একই দাবির কথা উঠে এসেছে। তার ভাষ্য, বিষয়টি কেবল অনুমান নয়, বরং প্রশাসনের ভেতরে এ নিয়ে আলোচনা হচ্ছে। তবে নিজের দাবির পক্ষে কোনো নথি বা নির্দিষ্ট সূত্র প্রকাশ করেননি তিনি। মার্কিন প্রশাসনের পক্ষ থেকেও এখন পর্যন্ত এমন কোনো পরিকল্পনার আনুষ্ঠানিক নিশ্চিতকরণ আসেনি। গ্রিন সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করা হলে চলমান সংঘাত আরও ভয়াবহ রূপ নিতে পারে। নিজের বক্তব্যে তিনি ১৯৪৫ সালের হিরোশিমা ও নাগাসাকিতে যুক্তরাষ্ট্রের পরমাণু হামলার কথাও স্মরণ করিয়ে দেন, যার ভয়াবহ প্রভাব কয়েক প্রজন্ম ধরে বহন করছে জাপান। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, ইরানকে পরমাণু অস্ত্রের মালিক হতে দেয়া হবে না, এমন অবস্থান আবারও পুনর্ব্যক্ত করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরানকে সাদা পতাকা তুলে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন তিনি। ফলে একদিকে ইরানের পরমাণু কর্মসূচি ঠেকাতে ওয়াশিংটনের কঠোর অবস্থান, অন্যদিকে পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা নিয়ে গ্রিনের বিস্ফোরক দাবি। দুয়ে মিলে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। এখন প্রশ্ন, সত্যি কি আলোচনায় রয়েছে এমন কোনো ভয়ঙ্কর কোনো বিকল্প, নাকি এটি শেষ পর্যন্ত অপ্রমাণিত রাজনৈতিক কোনো দাবিতেই সীমাবদ্ধ থাকবে? মেহেদী হাসান, এটিএন নিউজ।